আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার গল্পের আমার শুতে সবাইকে স্বাগতম। দর্শক, আমি যখন ভিডিওটা এখন বানাচ্ছি, এই মুহূর্তে রাজশাহী এবং রংপুরের মধ্যকার বিপিএল এর ম্যাচ চলমান। রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা তারা ম্যাচ বয়কট করেছে। বিপিএল এর শুরু থেকেই এই রাজশাহীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। বিপিএল শুরু হওয়ার পর থেকে এক সমালোচনা শুরু। তাদের খেলোয়াড়রা তাদের কিট পায় না, তাদের আলাদা যে কমিশন, খাবারের টাকা, তারপর তাদের যে পারিশ্রমিক, কোনো কিছুই পায় নাই। এটা নিয়ে অনেক আগ থেকে সমস্যা চলছে, মিডিয়ার মাধ্যমেও আসছে, অনেকগুলো মিডিয়াও এই নিয়ে পোস্ট করছে। তা আরেকটি ঘটনা দেখলাম, হোটেলের নাকি পেমেন্টও বাকি। হোটেলওয়ালা আলাদাভাবে তাদের নিরাপত্তার জন্য মানে নিরাপত্তা জোরদার করেছে, মালিককে সবসময় দেখাশোনার মধ্যে রেখেছে, যদি পালিয়ে যায় আলাদা সিকিউরিটির ব্যবস্থা করেছে। আজকে শুনলাম একটু আগে তারা হোটেল চেঞ্জ করে অন্য একটা হোটেলে গিয়েছে। তারা মাঠে আসছে 3টার সময়, কিন্তু তারা 11টার সময় এক হোটেল থেকে অন্য হোটেলে, 3 বাসে উঠে অন্য হোটেলে গেছে। 2-3 ঘন্টার ব্যবধানে তারা হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে গিয়ে সেখান থেকে আবার এখানে আসছে। তাও শুনতে পারছি বিদেশি ক্রিকেটাররা তারা ম্যাচ বয়কট করেছে। তাদের একাদশে কোনো বিদেশি প্লেয়ার নাই বা বেঞ্চেও নাই, তারা কেউ মাঠে আসেননি, দেশি সবাইকে নিয়ে খেলা হচ্ছে। আমি বিসিবির প্রতি অনুরোধ করব, আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? এটা কি বিপিএল নাকি বকেয়া লিগ? কি এগুলা? বাইরের দেশে ক্রিকেটারদের কাছে কি যাচ্ছে? এই সময় 3-4টা টি-20 টুর্নামেন্ট আছে। পরের বছর কি এই রাজশাহীর টিমে যে বিদেশি গুলা আছে এরা কি কখনো আগ্রহ থাকবে বিপিএল এর প্রতি? তারা তো অন্যান্য লিগগুলোতে তাদের যখন অফার করা হবে তখন তারা বাংলাদেশে আসবে না। আগে অনেক বড় বড় তারকা আসতো, এখন কেউ আসে না। এই এক সমস্যা, টাকার সমস্যা। দেশের লিগগুলাতে টাকাটা তারা পায়, টাকা বেশি, তারপর কোনো যায় ঝামেলা, কোনো সময় সমস্যা হয় না ফ্র্যাঞ্চাইজির সাথে। এর জন্য এখন খেলোয়াড়রা মুখ ফিরিয়ে নিয়েছে বিপিএল থেকে। না হয় এক সময় আইপিএল এর পর বিপিএল ছিল সবচেয়ে সেরা টুর্নামেন্ট, বিশ্বের সব বড় বড় ক্রিকেটার খেলতো। এখন এই বিপিএল এ কয়টা বড় প্লেয়ার আছে? বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি অনুরোধ, আপনারা রাজশাহীর যে টিম, তাদের যে খেলোয়াড়, তারা খেলুক আর না খেলুক, তাদের পারিশ্রমিক সব বুঝিয়ে দিন। আপনারা এই টিমটি ক্রয় করুন এবং রাজশাহীর সহ যত ফ্র্যাঞ্চাইজির সমস্যাগুলো আছে সব আপনারা সমাধান করুন। পরের বছর থেকে টিম যখন দিবেন তখন আপনারা 2বার ভেবে চিন্তে আপনারা টিম দিবেন। দেশের সম্মান আর নষ্ট করবেন না। আবার শুনতে পাচ্ছি শহীদ আফ্রিদি, তারপর অনেক খেলোয়াড়েরও নাকি চিটাগাং বাকি রেখেছে। রংপুরের বিপক্ষে একটা অভিযোগ করলো ইমরান তাহির। বিশ্বের বড় বড় মঞ্চে গিয়ে অভিযোগগুলা করছে। বিশ্ব ক্রিকেটে কি যাচ্ছে বার্তা? আপনারা সবাই ব্যবস্থা নেবেন। ভালো থাকবেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা যাক কি হয়। বিদেশিরা তারা ম্যাচ বয়কটের ডাক দিয়েছে এবং ম্যাচ বয়কটও করেছে। তারা আজকে ম্যাচে অনুপস্থিত। দেখা যাক শেষ ম্যাচ কি হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।